হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কোষে দেখি 1.1-এর ছয়ের অঙ্কগুলো পরপর করব। এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ 1 থেকে 5 পর্যন্ত করানো আছে এবং এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করানো আছে। যদি না দেখে থাকো আগের ভিডিওটা দেখো, তারপরে এখানে এসে দেখো, খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তাই চলো বেশি দেরি না করে ছয়ের অঙ্কগুলো পরপর করি। চিত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দেখো, যদি আমরা ছবি আঁকি তাহলে আরো বেটার বুঝতে পারবো। এটা হচ্ছে আয়তক্ষেত্র, এর কর্ণ বলে দিয়েছে যে 15 মিটার, প্রস্থ এক্স বলে দিয়েছে। এবার প্রস্থ দৈর্ঘ্যটা কত বলেছে, x+3, অর্থাৎ প্রস্থের থেকে x+3, প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে এক্ষেত্রে দেখো, এটাও যদি x+3 হয় তাহলে এটাও কি হবে, x+3, এটাও যদি x হয় এটা x হবে। আয়তক্ষেত্রের আমরা কি জানি, পরস্পর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে, কারণ আমরা কি জানি তাহলে আমরা দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে এবিসি যদি লিখি তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। এখানেও দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে দেখো, আমরা লিখবো যে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x মিটার। তাহলে লিখবো যে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। তাহলে দৈর্ঘ্য কত বলেছে, যে তার থেকে 3 বেশি। আয়তক্ষেত্রের এবং লিখো, এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, x+3 মিটার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য, আবার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে যে 15 মিটার। তাহলে আমরা শর্তানুসারে করে লিখবো যে শর্তানুসারে, তাহলে দেখো x² প্লাস হচ্ছে x+3 তার স্কোয়ার সমান হচ্ছে 15 স্কোয়ার। ওই যে আমরা সমকোণী ত্রিভুজের মতন পেলাম, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। এবার এটাকে আমরা সমাধান করব। সমাধান করতে বলেনি যদিও, এখানে বলেছে যে দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, তো গঠন করবো। দেখো x² এটা a+b তার স্কোয়ারের সূত্র আমরা লাগাবো। তাহলে হচ্ছে a² প্লাস 2ab, 3 দুগুণে 6, x প্লাস b স্কোয়ার, অর্থাৎ 3 এর স্কোয়ার যদি করি তাহলে 9 আসবে। আর এখানে যদি 15 আর 15 যদি গুণ করি তাহলে হবে 225। এটাকে এইদিকে আনো। তাহলে দেখো x² আর x² হচ্ছে 2x², আর এটা হচ্ছে 6x প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 সমান হচ্ছে 0। বা আমরা কি করব, দেখো 2x² প্লাস 6x, 225 থেকে যদি 9 বাদ দিই তাহলে দেখো কত আসছে, 9। 15 থেকে 9 বাদ 6, হাতে থাকে 1, অর্থাৎ 216, অর্থাৎ মাইনাস 216। কারণ কি, যে মাইনাসে যে সংখ্যাটা আছে বড় সংখ্যার চিহ্ন আগে বসবে, ওই জন্য মাইনাস সমান হচ্ছে 0। এবার দেখো আমরা 2 দিয়ে প্রত্যেককে ভাগ করে দেবো। তাহলে কি পাচ্ছি, x² প্লাস 3x মাইনাস 216কে যদি 2 দিয়ে ভাগ করি 10 দুগুণে 20 হচ্ছে 3 সমান হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত দ্বিঘাত সমীকরণ। তারপরে দেখো এটা হবে 6-এর 2 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। দেখো, আমরা যদি ঘটনাটার কোন একটা উদাহরণের মাধ্যমে ডিকোড করি তাহলে বেটার বুঝতে পারবো। কোন এক ব্যক্তি ধরে নিলাম যে 4 কিগ্রা চিনি 80 টাকায় কিনলো, 80 টাকা। তাহলে দেখো 1 কিগ্রা চিনির দাম কত হবে, 80/4, অতএব হচ্ছে 20 টাকা। এবার পরে আবার বলছে যে তিনি যদি 4 কিগ্রা না চিনি কিনে 8 কিগ্রা যদি পেতেন ওই 80 টাকাতে, তাহলে দেখো 1 কিগ্রা চিনির দাম কত হতো, তাহলে
80/8 সমান হচ্ছে 10, অর্থাৎ 10 টাকা। তাহলে দেখো, যখনই আমরা পরিমাণটা বেশি পাচ্ছি তখন কি কেজির যে দামটা সেটা হচ্ছে কমে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে লিখবো যে 80 টাকায় তিনি x কিগ্রা চিনি কিনেছেন। তাহলে লিখবো, চলো যে ধরি 80 টাকায় x কিগ্রা চিনি কিনেছেন। তাহলে আমরা লিখবো যে x কিগ্রা চিনির দাম 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? 1 কিগ্রা চিনির দাম নিশ্চয় কম হবে 80/x টাকা। পরে আবার কি বলেছে যে তিনি যদি 4 কিগ্রা বেশি পেতেন ওই একই টাকায়, তাহলে লিখবো যে আবার x + 4 কিগ্রা চিনির দাম 80 টাকা। তাহলে দেখো 1 কিগ্রা চিনির দাম কত হবে? 1 কিগ্রা চিনির দাম নিশ্চয়ই কম হবে 80/x + 4 এত টাকা। তাহলে দেখো এবার আমরা শর্তানুসারে লিখবো যে শর্তানুসারে 80/x মাইনাস হচ্ছে 80/x + 4, এইটার পার্থক্য হচ্ছে 1 টাকা। আমরা কি জানি, কোনো অঙ্কে যদি কম বা বেশি এটা রিপ্রেজেন্ট করে তার মানে সেটা হচ্ছে বিয়োগ রিপ্রেজেন্ট করে। আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে তোমার যা টাকা আছে আমার কাছে তার থেকে 100 টাকা বেশি আছে, তার মানে কি আমি বিয়োগ করে বলছি। তাহলে দেখো এখানে বলেছে যে 1 টাকা কম, অর্থাৎ কেজিতে দাম কমে গেছে 1 টাকা, এটা সমান 1 টাকা। তাহলে এটা দেখো লসাগু করব, x গুণিত x + 4। তাহলে দেখো x তো ভাগ হয়ে কেটে যাবে, কি পড়ে থাকবে? x + 4। তাহলে নিব x + 4, আর এখানে হচ্ছে 80 উপর থেকে নামবে, মাইনাস 80 x + 4 ভাগে কেটে যাবে, কে পড়ে থাকবে? x সমান হচ্ছে 1। তাহলে দেখো এটা গুণ করে দাও, 80x প্লাস হচ্ছে 4 × 8 = 32, 320, এটা হচ্ছে -80x। এটাকে ওই দিকে নিয়ে চলে যায়, তাহলে কত হচ্ছে দেখো x² প্লাস হচ্ছে 4x। দেখো 80x কেটে গেল, তাহলে হচ্ছে এটা এইদিকে নিয়ে চলে এসো, x² প্লাস 4x মাইনাস হচ্ছে 320 সমান হচ্ছে 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকার, অর্থাৎ গঠন হয়ে গেছে। 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে দেখো গতিবেগ যদি আমি বাড়াই তাহলে অবশ্যই সময় কম লাগবে। এখানে ট্রেনটির গতিবেগ আমাকে বলে দেয়নি, তাহলে আমরা ধরে নিব যে ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে দেখো আর দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। তাহলে দেখো সময় কতটা লাগবে এখানে? তাহলে ট্রেনটির সময় লাগবে, আমরা কি জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ 300/x, এটা হবে ঘন্টা। আবার বলেছেন যে গতিবেগ বাড়িয়ে দিতে, লিখবো আবার ট্রেনটির গতিবেগ
x প্লাস 5 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। তাহলে দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তো একই 300। তাহলে এখন ট্রেনের সময় লাগবে, লিখবো যে এখন ট্রেনটির সময় লাগবে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ x প্লাস 5, এটা হবে ঘন্টা। তাহলে দেখো এটার আর এটার পার্থক্য তো 2 ঘন্টা, অর্থাৎ কম সময় লেগেছে। কম বা বেশি আমাদের কি রিপ্রেজেন্ট করে? বিয়োগ রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা লিখবো শর্তানুসারে, দেখো কি প্রথমটার সময় লেগেছে 300 বাই এক্স, আর দ্বিতীয়টার লেগেছে 300 বাই এক্স প্লাস 5, সমান হচ্ছে 2 ঘন্টা কম সময় লেগেছে। তাহলে এটা দেখো ওই দ্বিঘাত সমীকরণে পরিণত করব। লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5, এটা তো এক্স ভাগ হয়ে গেল, তাহলে 300 ইন্টু এক্স প্লাস 5, আর এটা কত 300 এক্স সমান হচ্ছে 2। এবার কোনাকুনি গুণ করে দিই, 300 সঙ্গে এক্স যদি গুণ করি হবে 300 এক্স, আর প্লাস 3 5 15, দুটো শূন্য, মাইনাস হচ্ছে 300 এক্স। 2 দিয়ে গুণ করো 2 এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে 5 এর সঙ্গে যদি এক্স গুণ করি 5x, তার সঙ্গে যদি 2 গুণ করি হবে 10x। 300x 300x কেটে গেল, তাহলে এটাকে এদিকে নিয়ে আসছি আমরা, 2x স্কোয়ার প্লাস 10x সমান হচ্ছে 1500। বা 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে? x স্কোয়ার প্লাস 5x সমান হচ্ছে 1500 কে 2 দিয়ে যদি ভাগ করি, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, অর্থাৎ 0, 750। তাহলে লিখবো যে 750। দেখো এটা এদিকে আনবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস হচ্ছে 750 সমান হচ্ছে 0। দেখো এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে আমরা লিখতে পারছি। 6 এর 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকা ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে এখানে আমাকে দ্বিঘাত সমীকরণ করতে হবে। তাহলে তিনি কত টাকায় কিনেছিলেন সেটা আমাকে বলেনি, তাহলে আমরা ধরে নিব যে ধরি তিনি ঘড়িটি এক্স টাকায় কিনেছিলেন, এক্স টাকায় কিনেছিলেন এবং বিক্রি করেছেন, বলে দিয়েছে যে 336 টাকায়। তিনি বিক্রি করেছেন 336 টাকায়। তাহলে দেখো এক্ষেত্রে লাভ কি হবে? লাভ সমান আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। তাহলে লিখবো যে ঘড়িটিতে লাভ করেছেন, দেখো বিক্রয় মূল্য কত আছে? 336 টাকা, 336, আর কিনেছেন কত টাকা? এক্স টাকা, এটা হচ্ছে লাভ, তাহলে এত টাকা লাভ। এবার আমাকে বলেছে যে তিনি যত টাকা ঘড়িটি শতকরা, এবার শতকরা লাভ বার করব। তাহলে শতকরা লাভ আমরা সমান কি জানি? বিক্রয় মূল্য, না লাভ বাই ক্রয় মূল্য, অর্থাৎ 336 মাইনাস এক্স বাই এক্স, অর্থাৎ ক্রয় মূল্য গুণিত 100, এটা হচ্ছে শতকরা লাভ। এবার শর্তানুসারে আমরা লিখবো যে শর্তানুসারে কি বলেছেন দেখো, বলেছে দেখো তিনি যত টাকা ঘড়িটি ক্রয় করেছিলেন, অর্থাৎ তিনি এক্স টাকায় কিনেছিলেন, তত টাকায় লাভ হলো। তার মানে 336 মাইনাস এক্স বাই এক্স গুণিত 100। এবার দেখো এক্স এক্স কোনাকুনি গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে? 336 মাইনাস এক্স গুণিত হচ্ছে 100 বা এক্স স্কোয়ার। 336 এর সঙ্গে যদি 100 গুণ করি, 336 দুটো শূন্য, মাইনাস হচ্ছে 100x, এটাকে এইদিকে নিয়ে এসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 100x
মাইনাস হচ্ছে 336 সমান হচ্ছে 0। দেখো এটাও আমরা কি লিখতে পারছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আকারে। অঙ্কটা দেখো বলেছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। অর্থাৎ আমরা যদি একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, দেখা হলো এ থেকে বি, স্রোত হচ্ছে এইদিকে আছে আর নৌকো এই পয়েন্টে আছে দেখা হলো। তাহলে দেখো স্রোত যেদিকে থাকবে সেদিকে হচ্ছে নৌকোর বেগ জুড়ে যাবে। দেখালো স্থির জলে নৌকোর বেগ হচ্ছে x কিলোমিটার, স্রোত এইদিকে চলছে, তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আর স্রোতের বিপরীতে আসবো তখন কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। স্রোতের দিকে গেলে সেটাকে বলা হয় অনুকূল বেগ, আর স্রোতের বিপরীত দিকে আসলে সেটাকে বলা হয় প্রতিকূল বেগ। মানে অনুকূলে যেতে যে সময় লাগছে আর প্রতিকূলে যেতে যে সময় লাগছে প্রতিকূলে আসতে, তার মোট সময় হচ্ছে যে 10 ঘন্টা। তাহলে দেখো আমরা এক্ষেত্রে যে স্থির জলে নৌকোর বেগ ধরে নিব, আর স্রোতের বেগ তো দেয়া আছে দেখো হচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা যে লিখবো যে ধরি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা। x কিমি পার ঘন্টা। এবার স্রোতের গতিবেগ দেয়া আছে, স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিমি পার হচ্ছে ঘন্টা। তাহলে এবার স্রোতের অনুকূলে বেগ কত হবে, যোগ হয়ে যাবে। স্রোতের অনুকূলে গতিবেগ কি হয়ে যাবে, x প্লাস 2 কিমি পার ঘন্টা। এবার প্রতিকূলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, কারণ বিপরীত দিকে আসছে। স্রোতের প্রতিকূলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ লিখবো, নৌকার, এটা হবে প্রতিকূলে নৌকার গতিবেগ x মাইনাস 2 কিমি পার ঘন্টা। আর মোট কত সময় লেগেছে বলছে 10 ঘন্টা। তাহলে দেখো স্রোতের অনুকূলে যেতে মোট কত সময় লেগেছে সেটা দেখবো আমরা। দেখবো যে স্রোতের অনুকূলে যেতে নৌকার সময় লেগেছে দেখো মোট দূরত্ব কত বলেছে 21। তাহলে আমরা সময় কিভাবে বার করতে পারি, দূরত্ব বাই গতিবেগ কত বলেছে x প্লাস 2, স্রোতের হচ্ছে অনুকূলে এত কি হয়ে যাবে, এটা হবে মিটার। এবার লিখবো স্রোতের প্রতিকূলে যেতে নৌকোর সময় লেগেছে কত লেগেছে, দেখো 21 তো হচ্ছে মোট দূরত্ব, আর সময় আর গতিবেগ কত এখানে বলেছে x মাইনাস 2, এত হচ্ছে, এটা হবে ঘন্টা। তাহলে দেখো এই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে লেগেছে 21 বাই x প্লাস 2, আর প্রতিকূলে যেতে সময় লেগেছে 21 বাই x মাইনাস 2, এটার মোট যোগফল হচ্ছে 10। তাহলে লিখবো যে শর্তানুসারে 21 বাই x প্লাস 2 প্লাস 21 বাই x মাইনাস 2 সমান হচ্ছে 10। এটার লসাগু নিয়ে নাও, x প্লাস 2 আর এটা হচ্ছে x মাইনাস 2 সমান হচ্ছে 10। তাহলে দেখো 21 x মাইনাস 2 প্লাস 21 x প্লাস 2 বা 21 এর সঙ্গে x যদি গুণ করি হবে 21x মাইনাস হচ্ছে 42 প্লাস 21x প্লাস হচ্ছে 42 সমান হচ্ছে x স্কোয়ার মাইনাস হচ্ছে 4 সমান হচ্ছে 10।
দেখো 42 প্লাস 42 মাইনাস 42 কেটে দিলাম, 21x আর 21x হচ্ছে মোট 42x। 10 এর সঙ্গে এটা পুরোটা গুণ করো তাহলে হবে 10x² মাইনাস হচ্ছে 4×10=40। এটা যদি এখানে করা যায় তাহলে কি লিখতে পারবো, এটাকে ওই দিকে আমরা নিয়ে চলে যাচ্ছি, 10x² মাইনাস 40 আর 42x সমান হচ্ছে 0। দেখো এটাকে 2 দিয়ে আমরা ভাগ করে দেব, 5x² হচ্ছে 20 মাইনাস হচ্ছে 21x সমান হচ্ছে 0, বা 5x² মাইনাস 21x মাইনাস 20 সমান হচ্ছে 0। এটাকে সাজিয়ে নিলাম, তাহলে দেখো এটাকেও দ্বিঘাত সমীকরণে আমরা লিখতে পারছি, অর্থাৎ ax² প্লাস bx প্লাস c আকারে আমরা লিখতে পারছি এটাকেও। 6 নম্বর অঙ্কটা দেখো বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে বলেছে যে মহিমের কত লাগে, মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে আমরা ধরে নেব যে মহিম x ঘন্টায় কাজ করে, ধরি মহিম x ঘন্টায় কাজ করে। মহিম যদি x ঘন্টায়, তাহলে মজিদের কত লাগবে, x+3 লিখবো, মজিদের সময় লাগে x+3 ঘন্টা। তাহলে দেখো মহিম x ঘন্টায় কতটা কাজ করবে, 1 অংশ, তাহলে লিখবো যে মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ। 1 অংশ বলতে বোঝায় যে সম্পূর্ণ অংশকে, তাহলে মহিম 1 ঘন্টায় কাজ করে কত, কম করবে 1/x অংশ। আবার কি মজিদের ক্ষেত্রেও সেটা বার করব যে মজিদ 1 ঘন্টায় কতটা কাজ করবে, মজিদ x+3 ঘন্টায় কাজ করে 1 অংশ। তাহলে দেখো মজিদ 1 ঘন্টায় কাজ করবে কত, 1/x+3 অংশ। তাহলে দেখো মহিম এবং মজিদে একদিনে কতটা কাজ করবে, এটা যোগ এটা, অর্থাৎ লিখবো যে উভয়ে একদিনে কাজ করে কত হবে, 1/x প্লাস হচ্ছে x+3 এত অংশ। তাহলে এটা যদি লসাগু করি x × x+3, x কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, x+3 প্লাস x+3 ভাগ হয়ে কেটে গেল, এটা হচ্ছে x। তাহলে দেখো কত পড়ে থাকছে, 2x+3 বাই হচ্ছে x × x+3 এত অংশ। এটা অংশ দিয়ে দিছি, তাহলে উভয় একদিনে কাজ করে এত অংশ। আবার কি বলছে, 2 ঘন্টায় শেষ করতে পারে। 2 ঘন্টায় শেষ করতে মানে কি, 2 ঘন্টা সম্পূর্ণ অংশ করে ফেলে, অর্থাৎ 1 অংশ করে ফেলে। তাহলে লিখবো এটাকে ঘুরিয়ে যে 2x+3 আপন হচ্ছে x × x+3 অংশ কাজ করে, অংশ দুজনেই কাজ করে একদিনে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি বার করব, 1 অংশ দুজনে কাজ করে, এটা উল্টে যাবে, 1 হয়ে যাবে, অর্থাৎ x × x+3 বাই হচ্ছে 2x প্লাস হচ্ছে 3। এটা সমান কত বলেছে, যে 2 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখব যে শর্তানুসারে এটাই তো সেই 1 অংশ কাজ, অর্থাৎ সম্পূর্ণ অংশ কাজ, এটাই তো হচ্ছে সেই 2 ঘন্টার সঙ্গে সমান। তাহলে লিখবো যে x × x+3 আপন হচ্ছে 2x প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 2 ঘন্টা। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, দেখো x² প্লাস 3x 2 দিয়ে যদি গুণ করি 4x প্লাস হচ্ছে 6 বা x²
প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 সমান হচ্ছে 0, বা x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান হচ্ছে 0। দেখো এটাকেও আমরা দ্বিঘাত আকারে লিখতে পারছি, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আকার। এর 7 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে দেখো আমরা দশক স্থানীয় অঙ্ক ধরে নিব, যে ধরি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। দেখো একক আর হচ্ছে দশক, দশকের বলছে এক্স, একক কি তার থেকে 6 বেশি, অর্থাৎ একক হচ্ছে এক্স প্লাস 6। তাহলে আমরা লিখবো যে এবং একক স্থানীয় অঙ্ক কত হবে, এক্স প্লাস 6। তাহলে সংখ্যাটি লিখবো, সংখ্যাটি কি হবে, অতএব সংখ্যাটি, দেখো দশকের ঘরে এক্স আছে তাই 10 দিয়ে গুণ 10x, প্লাস হচ্ছে এককের ঘরে কিছু নাই বলে এককের ঘরে হচ্ছে 1 দিয়ে গুণ হয়, আর শতক যদি হতো তাহলে 100 দিয়ে গুণ করতাম। কি হচ্ছে দেখো 10x প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 6, মানে 1 দিয়ে গুণ করলে ওটাই তো আসবে, 10x আর 1x হচ্ছে একটা x, 11x প্লাস হচ্ছে 6। এটা হচ্ছে আমরা সংখ্যাটি পেলাম। এবার কি বলছে, শর্তানুসারে যে এটা 11x প্লাস 6 বিয়োগ হচ্ছে x ইন্টু x প্লাস 6 সমান হচ্ছে 12 কম বলেছে। তাহলে দেখো এটা আবার আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে যাব, 11x প্লাস 6 মাইনাস x গুণ করলে হবে x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, x এর সঙ্গে 6 যদি গুণ করি তাহলে হবে 6x সমান হচ্ছে 12। এবার দেখো x গুলোকে একদিকে নিয়ে এসো, 11x থেকে যদি 6x বাদ দিই তাহলে হবে 5x মাইনাস x স্কোয়ার, 12 মাইনাস হচ্ছে 6 সমান হচ্ছে 6, বা 5x মাইনাস x স্কোয়ার সমান হচ্ছে 6, বা x স্কোয়ারকে ওইদিকে নিয়ে যাও তাহলে কি হবে, যে x স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6 সমান হচ্ছে 0। দেখো তাহলে এটাকেও দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যাচ্ছে। 6 এর 8 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরে চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 450। আমরা একটা ছবি আঁকবো আয়তক্ষেত্রে, দেখি বলেছে যে দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। এর চারিপাশে কি আছে বলতো, সমান চওড়া বিশিষ্ট বলছে রাস্তা আছে, এর চারিপাশে রাস্তা করেছে সমান চওড়া। 40টা আমি ভিতরে লিখছি, এটাও 45, এটা একই, এটাও যা দৈর্ঘ্য এটা তার দৈর্ঘ্য এটাও। তাহলে বলছে ওই রাস্তাটার ক্ষেত্রফল বলে দিয়েছে 450 বর্গ মিটার। এক্ষেত্রে দেখো যে রাস্তা সমেত প্রথমে দৈর্ঘ্য প্রস্থ বার করে নিব, দিয়ে এই পুরোটা থেকে অর্থাৎ ABCD দিয়ে যদি লিখি, ABCD থেকে যদি PQ এটা ধরে নাও PQRS যদি বাদ দিই, অর্থাৎ ABCDর ক্ষেত্রফল থেকে PQRS কে যদি তুলে নিই তাহলে কি পাবো, রাস্তার ক্ষেত্রফল পাবো। তার মানে আমরা রাস্তা সমেত ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব। তাহলে ধরে নেব যে ধরি রাস্তাটি x মিটার চওড়া ছিল, x মিটার চওড়া। তাহলে এবার লিখবো রাস্তা সমেত, দেখো এটা যদি 45 হয় তাহলে এটা যদি x হয়, এইদিকে x বাড়ছে আরেকটু হচ্ছে এদিকে x বাড়ছে, তাহলে AD এর দৈর্ঘ্য কি করে পাচ্ছি, 45 তো পেয়ে যাচ্ছি, তার সঙ্গে x এদিকে বাড়ছে আর এদিকে বাড়ছে অর্থাৎ 2x বাড়ছে। তাহলে লিখবো যে আমরা রাস্তা সমেত আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য কত দেখা পাচ্ছি যে 45 তো আছে, তার সঙ্গে বাড়ছে x প্লাস এক্স, দুদিকে বাড়ছে 45 প্লাস হচ্ছে 2x, এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা মিটারে বলেছে তাই মিটারে দিয়ে দাও, মি ফর মিটার। এবার রাস্তা সমেত কি লিখবো? রাস্তা সমেত আয়তক্ষেত্রের প্রস্থ, দেখো প্রস্থ হচ্ছে এই দিকটা, এই দিকটা হচ্ছে সমান চওড়া, তাই 40 এর এই দিকেও x বাড়বে, এই দিকেও x বাড়বে, তাই 40 প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে x, অর্থাৎ 40 প্লাস হচ্ছে 2x। এটা হচ্ছে যে রাস্তার প্রস্থ। তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল বার করব, তাহলে শর্তানুসারে লিখবো যে শর্তানুসারে দেখো এই পুরোটার ক্ষেত্রফল অর্থাৎ 45 প্লাস 2x গুণিত 40 প্লাস হচ্ছে 2x, এটা পুরোটা থেকে এইটার এই ক্ষেত্রফলটা বাদ দিব, অর্থাৎ পি কিউ আর এস এর বিয়োগ 45 গুণিত 40 সমান হচ্ছে কি বলেছে, রাস্তার ক্ষেত্রফলটা পাবো 450 বর্গমিটার, এটার সঙ্গে হচ্ছে সমান। আবার রিপিট করছি যে আমরা কি বার করলাম, রাস্তা সমেত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বার করলাম, গুণ করলাম, তাহলে এই বড়টা পেলাম, বড়টা থেকে এই ছোটটা বিয়োগ করে দিলাম, তাহলে তো আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা সমান হচ্ছে 450। তাহলে এবার আমরা গুণ করব 45কে এটা দিয়ে, 45কে যদি 40 দিয়ে গুণ করা যায়, 40 দিয়ে 4 দিয়ে গুণ করি, পরে শূন্য বসে দেবো, 4 5 20, 2 শূন্য 20, 4 4 16 17 18, অর্থাৎ 1800 পাচ্ছি। 45 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে হবে 90x, 2 এর সঙ্গে যদি 40 গুণ করি হবে 40 দুগুণে 80x, প্লাস হচ্ছে 2 দুগুণে 4 x স্কোয়ার, সমান হচ্ছে 45 এর সঙ্গে যদি 4 গুণ করি, এখানে তো পেলাম 1800 সমান হচ্ছে 450। দেখো প্লাস 1800 আর মাইনাস 1800 কেটে গেল, তাহলে 90x আর হচ্ছে 80x, 8 আর 16 17 170x, এখানে আছে 4x স্কোয়ার সমান হচ্ছে 450। এটাকে এইদিকে নিয়ে চলে এসো, তাহলে সাজিয়ে নি 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস হচ্ছে 450 সমান হচ্ছে 0। এটা দেখো 2 দিয়ে ভাগ করে দেখো, 2 দিয়ে যদি করি 2x স্কোয়ার প্লাস 170কে যদি 2 দিয়ে ভাগ করি 170, 2 দিয়ে করো, 8 দুগুণে হচ্ছে 16, 5 দুগুণে 10, অর্থাৎ 85x। এটাকে 2 দিয়ে যদি ভাগ করি 450কে, তাহলে কি পাবো, 2 দুগুণে 4 50, 25 দুগুণে 50, অর্থাৎ 225 সমান হচ্ছে 0। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে দ্বিঘাত সমীকরণের আকার পাচ্ছি x স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লিখতে পারছি। তাহলে এই পর্যন্ত আমাদের 6 গুলো শেষ। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।